দর্শক, আজকে আমাদের কৃষি পর্বে আমরা এসেছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়। আকাশ ক্যামেরায় যে চিত্র আমরা দেখছি এটি হলো সুবর্ণচরের চরজব্বার ইউনিয়ন। সুবর্ণচরের প্রাণী সম্পদ উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানটি ভূমিকা অগ্রণী সেটি হচ্ছে সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব পূর্ব চরবাটার নবীন মহিলা সমিতির সদস্য রাশিদা বেগমের বাড়িতে। রাশিদা বেগম তার বাড়ির উঠানে নিবিড় ফ্রি রেঞ্জিং বা উন্মুক্ত পদ্ধতিতে দেশি প্যারেন্ট স্টক পালন করছেন। গলাছিলা মুরগি একটি পুরনো দেশি মুরগির জাত। প্রাকৃতিকভাবে এদের গলা, ঘাড় ও ভেন্ট প্রজননতন্ত্র পালকবিহীন থাকে। দেশি মুরগির খুবই কমন একটি জাত। নাম শুনেই বোঝা যায় এই মুরগির গলায় লোম বা পালক থাকে না। এদের পালকের রং কালো ও লালচে কালো হয়ে থাকে। এরা পালকহীন চামড়া ও একক ঝুঁটি বিশিষ্ট হয়ে থাকে। গলাছিলা মুরগির কানের লতি সাধারণত লাল ও সাদার সংমিশ্রণযুক্ত হয়। এদের পায়ের রং হলুদ ও সাদা বা কালো রঙেরও হয়ে থাকে। এদের ডিমের রং হালকা বাদামি। এই মুরগি খুব রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়। দেশি মুরগি পালন করার ক্ষেত্রে গলাছিলা মুরগির সকলের কাছে প্রথম পছন্দ হতে পারে। নারী উদ্যোক্তা রাশিদা বেগমের সফলতার গল্প। আগে ধরেন আমি মুরগি পালন করতাম যে হিসাবে সচরাচর এমনিতে শাড়ি দিয়ে পালন করতাম, ওই ধরনের ভ্যাকসিন মেডিসিন গুলা তেমন একটা ব্যবহার করতাম না। আর এখন বর্তমানে যেটা এটা হচ্ছে আমি সবসময় মেডিসিন ব্যবহার করি। আমার পরিকল্পনা আছে এটা থেকে আমি ডিম উৎপাদন করবো, বাচ্চা উৎপাদন করে একটা হ্যাচারি বিদেশি জাত থেকে দেশি জাতে আমার মনে হয় যতটুকু আয় উন্নতিটা ভালো। পাতা, শাক, সবজি, বিভিন্ন পোকামাকড় সব কিছু খায়। এদের পালনের ইয়েটা একটু সহজ মনে হইতেছে আমার। এই মুহূর্তে আমার এখানে গলাছিলা আছে 100টা, আর এমনি দেশীয় আছে আরও প্রায় 50 থেকে প্রায় 200 মতো আছে। এগুলা বাইরে থেকে যেন পাখিটাকে বিভিন্ন প্রজাতির প্রাণীরা যে আক্রমণ না করতে পারে এই কারণে দেওয়া হয়েছে। আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে দেশি মুরগিটা অনেকটা বিলুপ্তির পথে, তো অরিজিনাল জাতটাকে ধরে রাখার জন্য আমরা প্যারেন্ট স্টক উৎপাদন করতেছি। এবং সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা আপনার 2013-14 অর্থবর্ষ থেকে প্রাণী সম্পদ নিয়ে কাজ করে। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জায়গা হচ্ছে যে দেশি মুরগির প্যারেন্ট স্টক। এই প্যারেন্ট স্টকের মাধ্যমে আমাদের সদস্য পর্যায়ে এরা প্যারেন্ট স্টক করবে, এখান থেকে বাচ্চা উৎপাদন করবে এবং স্থানীয়ভাবে বাজারজাত করার মাধ্যমে সে আর্থিকভাবে স্বাবলম্বী হবে। অর্থনৈতিক সাপোর্ট হচ্ছে তাদেরকে দেশি মুরগির যে অরিজিনাল জাত এটা সংগ্রহ করে দিচ্ছি, পাশাপাশি এটার যে রোগ নিরাময় করার জন্য যে টিকাগুলো দিতে হয় এই টিকাগুলো আমরা শিডিউল মেনটেন করে এটা আমরা সরবরাহ করে থাকি। হ্যাঁ, এবং টেকনিক্যাল পরামর্শ বা টেকনিক্যাল সাপোর্ট যেটাকে আমরা বলি বা ডাক্তারি সেবা, এটাকে আমরা সবসময় শতভাগ নিশ্চিত করি। এটাই আশাবাদী যে শতভাগ সফলতা অর্জন করবে। কারণ হচ্ছে আমরা তাদেরকে যে মুরগির বাচ্চা সরবরাহ করছি তা এখন পর্যন্ত রোগের আক্রমণ নাই এবং আমরা শতভাগ টিকা নিশ্চিত করছি। জৈব নিরাপত্তার জন্য আমরা চারপাশে নেট বা জাল দিয়ে ঘেরা করছি, যেখানে বাহির থেকে কোনো রোগ জীবাণু ছড়াইতে না পারে। এরপর হচ্ছে এদের যে আপনার
টিকা মেনটেন করতে হয়, এটা আমরা কন্টিনিউ মেনটেন করে যাচ্ছি। পাশাপাশি তার যে খাবারের যে ন্যাচারাল যে প্রভাবটা অন্যভাবে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা আমরা বিশেষ বিবেচনায় রেখে দিচ্ছি। দেখছিলেন দেশি মুরগির প্যারেন্ট স্টক বা গলাছিলা মুরগি পালন ও সম্প্রসারণ নিয়ে রাশেদা বেগমের পারিবারিক খামার। এবার যাব পেকিন হাঁস খামারে। এমনইভাবে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা পেকিন হাঁস পালনে উপকারভোগীদের ঘর নির্মাণের জন্য প্রণোদনা সহ নিয়মিত কারিগরি সহযোগিতা প্রদান করছে। পেকিন হাঁসের এই প্রদর্শনী খামারের উদ্যোক্তা হচ্ছেন পূর্ব চরবাটার ময়না মহিলা সমিতির সদস্য রহিমা বেগম। বেইজিং হাঁস একটি জনপ্রিয় প্রাচীন হাঁসের জাত। এটি প্রথম চীনে ডেভেলপ হয়েছিল। বর্তমানে এটি অন্যতম বাণিজ্যিক হাঁসের জাত। বেইজিং হাঁস আরও কিছু নামে পরিচিত, যেমন আমেরিকান পেকিন হাঁস, লং আইল্যান্ড হাঁস ইত্যাদি। অন্যান্য মাংসের হাঁসের জাতের তুলনায় এরা দ্রুত বৃদ্ধি পায়। পেকিন হাঁস বেশ বন্ধুত্বপূর্ণ, এরা পোষা প্রাণী হিসাবে খুব ভালো। সাধারণত এরা বেশ দীর্ঘ আয়ু পায়, এদের গড় আয়ু প্রায় 9 থেকে 12 বছর। কিছু হাঁস আরও বেশি দিন বাঁচে।